नवति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्श्रीसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदि श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानन्ति सर्वगमानपि स्वसुखनिवृतचेता तदुदस्तन्नभावो भजेतरुचिरलीला कृष्णसारस्तदीयम् गतनुतकृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलभिजिनाभिनं वैश्वसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यो धर्मं वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या निष्ठानिखिलाधुसंधुसमने स्पृष्टा वपुपावने रोगानामभिवन्दिता निरसने सिक्तान्ततत्राशिनी प्रत्याशक्तिविदायिनी भगवत कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्मै तुलस्यै नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः सहस्रता वैष्णवे चरणे नमस्कार सब मिले चरण धुले शिर दाओ
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তিরা সম্পত্তির মধ্যে জীবে কোন সম্পত্তি গণে, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে প্রশ্নোত্তর বিভাগ বর্ণন করতে গিয়ে বলছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। এটি হলো তৃতীয় সংখ্যক প্রশ্ন। প্রথম প্রশ্ন বিদ্যা, দ্বিতীয় প্রশ্ন কীর্তি, তৃতীয় প্রশ্ন হলো ধন বা সম্পদ। প্রকৃতপক্ষে আমাদের জীবনে যথার্থ ধন সম্পদ কি, তার উত্তরে তিনি বলছেন, রাধাকৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। যিনি রাধাকৃষ্ণের প্রেমলক্ষণা ভক্তি যথার্থ প্রেম সম্পদ লাভ করতে পেরেছেন, তিনি হচ্ছেন ধনী। ধন আছে যার, তিনি হলেন ধনী। অস্তি অর্থে মত প্রত্যয়, এখানে মতবের জায়গায় তিন প্রত্যয় করি। যেমন দণ্ড আছে যার, তিনি দণ্ডী। মালা আছে যার, তিনি মালি। ধন আছে যার, তিনি ধনী। প্রকৃতপক্ষে আমরা যা মনে করি, সাধারণ জীবের একথা প্রায় প্রসঙ্গে কৃপা, সম্পদ, ধন, অনুকম্পা, সাধারণ জীব যা মনে করে আর ভগবত দৃষ্টিতে বা পারমার্থিক আধ্যাত্মিক দৃষ্টিতে তা প্রায় সম্পূর্ণই ভিন্ন। এই জগতে কোনো টাকা পয়সা, জায়গা জমি বা কোনো উত্তরাধিকার সূত্রে কিছু পেলে তখন আমরা মনে করি, ও রাধারানীর কি কৃপা, গুরুদেবের কি কৃপা, আমি তো পাচ্ছিলামই না, যাক যেভাবে হোক কোর্টের উকিলকে কিছু টাকা দিয়ে আমার নামেই হয়ে গেছে, রাধারানীর অশেষ কৃপা। কি হয়েছে না, 1 কোটি টাকার সম্পদ, তার থেকে 4 ভাগের 1 ভাগ আমি পেয়ে গেছি, বা কিছু টাকা পয়সা, কিছু জায়গা জমি। জমি যখন মাপতে আসে, দেখুন আপনি যেভাবে যা করুন, কিছু খেলে খাবেন, কিন্তু
ওই 1 কাঠা জমি কিন্তু আমার, এটা যেন মাথায় থাকে। কিছু দৃষ্টির মধ্যে এগুলো কিছুই পড়ে না। প্রকৃতপক্ষে জাগতিক ধন সম্পদ আর অপ্রাকৃত ধন সম্পদ, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এই সম্পদ যদি বলেন কেন বলা হয় না, অনেকের মনে বা প্রাথমিক যারা তাদের মনে প্রশ্ন হতে পারে। আপনারাই বলেন প্রভুর ইচ্ছা ছাড়া কিছু হয় না, গাছের একটা পাতা নড়ে না। ওই কথা বলতে গেলে আলোচনা আবার একটু অন্যদিকে চলে যায়। কারণ প্রভুর কৃপা ছাড়া কিছু হয় না, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। সবই তাৎপর্য এই প্রকার সাধারণ বদ্ধজীবের জন্য নয়। যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য, এটি নিত্য সিদ্ধের জন্যে বা নিত্য মুক্ত যারা, তাদের জন্যে। আমরা যারা নিত্যবদ্ধ, জীবকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি নিত্যবদ্ধ আর এক প্রকার নিত্য মুক্ত। নিত্যবদ্ধ জীব কৃষ্ণের ইচ্ছায় নাচে না বা ভগবান তাদের নাচায় না, তাহলে কে নাচায়? আমাদের মতো যারা নিত্যবদ্ধ জীব, তাদেরকে মায়া বা তাদের কর্মফল নাচিয়ে নিচ্ছে। এবং যারা নিত্য মুক্ত, তাদের কোনো কর্মফল নয়, তাদেরকে শ্রী প্রভু নাচিয়ে নিচ্ছে। যেমন বসুদেব দেবকী আদি পরপর কারাগারে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী সারাটা জীবনই বলতে গেলে বিবাহ কত বৎসর তিনি সঙ্গে ছিলেন। তারপর থেকে সেই বিরহই বিরহ, কেবল অশ্রুপাত, আরতি, হাহাকার, উৎকণ্ঠা। রাধারানীর ক্ষেত্রেও তাই দীর্ঘ 100 বৎসর কম নয়। অতএব ওই বসুদেব দেবকী তারা তো কখনো কোনোদিন বলেনি যে আমাদেরকে কারাগারে যেতে হলো কেন, কি তোমাকে পুত্ররূপে চেয়েছে এই জন্যে? বা সীতা দেবী ওই প্রকার এই অনুযোগ অভিযোগ তো আমরা দেখি না। অতএব যারা নিত্য মুক্ত জীব, তাদেরকে প্রভু ইচ্ছা মতো নাচাচ্ছেন, এবং তারাই হলেন যারে জইছে নাচায় সেই তৈছে করে নৃত্য। আমাদেরকে যে সামান্য একটু কর্তৃত্ব বুদ্ধি, স্বতন্ত্রতা ইত্যাদি দিয়ে এই জগতে পাঠিয়ে দিয়েছেন, সেই স্বতন্ত্রতার বলের ফলে আমরা এই প্রকার নিজ নিজ কর্ম করছি এবং তার ফল ভোগ করছি। মহাপ্রভু বা বেদান্ত শাস্ত্রের উত্তর পরিষ্কার দিয়ে দিয়েছেন। ছোট হরিদাসের প্রসঙ্গ যখন উত্থিত হল, তার দেহত্যাগের কথা ইত্যাদি জানার পর মহাপ্রভু গভীরে শুধু একটি কথাই বললেন, সকর্ম ফলভোগ প্রমাণ বলি প্রভু মৌন ধরিলাম। জীব নিজে নিজেই কর্ম করে, নিজে নিজেই তার ফল ভোগ করে। অতএব এখানে আমার কোনো কিছু করার নেই। যেমন যদি বলা যায়, এই কথা যদি স্বীকার করা যায়, এটা আমরা অন্যায় মুখে বললাম। এবার ব্যতিরেক মুখে, কারণ শাস্ত্রের নিয়মই হলো বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে দৃষ্টিকোণ দিয়ে তাকে বুঝলে ব্যাপারটি, সিদ্ধান্তটি পরিষ্কার হয়ে যায়। একে বলে স্থূণানি খনন ন্যায়। যেমন এই যে কাঠের বা টিনের ঘর ইত্যাদি হয়, ঘরামি খুঁটিটা বাঁশটাকে পুঁতে আবার নিজেই ভালো করে নাড়ায়, দেখে কোথাও ঢিলা আছে নাকি বা শক্ত হয়েছে নাকি। যদি শক্ত না হয় আবার ইট, শাবল, মাটি ইত্যাদি দিয়ে তাকে শক্ত করে। যখন কোনো মতেই তাকে নাড়ানো যায় না, তখন তার উপর টিনা দিয়ে দেয়। একে বলে স্থূণানি খনন দেয়। বারবার তাকে বিভিন্ন পক্ষ প্রশ্ন আদি তুলে
দেখা যাক যে কোনো আরো পূর্বপক্ষ আছে কিনা। এই কথাকেই যদি আমরা স্বীকার করে নিই যে ভগবান সকলকে ইচ্ছা মতো নাচাচ্ছে, তাহলে দুর্যোধনের ক্ষেত্রে গিয়ে এটাকেও স্বীকার করতে হয় যে দুর্যোধন সে তার হৃদয়ে ভগবান প্রেরণা দিয়ে তাকে যেমন নাচিয়েছে সে তেমন নেচেছে, তার ফলেই বিষের লাড্ডু, তার ফলেই যতগৃহ দাহ, তার ফলেই পাশা খেলা, তার ফলেই দ্রৌপদীর অপমান, এগুলো তাহলে ভগবান করাচ্ছেন। তাহলে তাৎপর্যটা ভগবানই গিয়ে পর্যবসিত হলো। এবং তটস্থ জীব যত প্রকারে যে কর্ম করছে সমস্ত ফল তাহলে অনাদিকাল ধরে তো তাকেই ভোগ করতে হবে, তা নয়। পাণ্ডব গীতায় একটা সুন্দর শ্লোক আছে, দুর্যোধন বলছেন ভগবানকে, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানামি অধর্মং নচমে নিবৃত্তি, তয়া হৃদিস্থিত ঋষিকেশেন যথা নিযুক্তস্মি তথা করোমি। হে ঋষিকেশ, ধর্ম কি তা আমি জানি, কিন্তু করতে ইচ্ছা হয় না। নচমে প্রবৃত্তি, জানামি ধর্ম জানামি অধর্ম নচমে নিবৃত্তি, অধর্ম কি তাও আমি জানি, কিন্তু তার থেকে নিবৃত্তি মানে আমার পরিত্যাগ করতে ইচ্ছা হয় না। অতএব হে ঋষিকেশ, তুমি আমার হৃদয় থেকে আমাকে যেভাবে প্রেরণা দিচ্ছ আমি সেইভাবেই করে চলেছি। কি সুন্দর কথা, কত বড় শরণাগতি। কিন্তু এই কথা কি দুর্যোধনের মুখে মানায়? তাহলে ভগবান সব হৃদয় প্রেরণা দিয়ে করাচ্ছেন। তাহলে পাণ্ডবগণ যদি এই কথা বলেন তাহলে ভগবান কি উত্তর দেবেন? প্রকৃতপক্ষে তা নয়। এই কথা যুধিষ্ঠির মহারাজের মুখে মানায়, কারণ তিনি সর্বত প্রকারে শরণাগত। অতএব দুর্যোধনের মুখে এই কথা মানায় না। তাকে তাহলে কে নাচাচ্ছে? তার প্রবৃত্তি মানে তার অহংকার, অভিমান, তার কর্মফল, সর্বোপরি মায়াতে গুণমায়ের জগতে তো রয়েছে। এই কারণে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য, এই কথাটি বদ্ধজীবের জন্য উপযুক্ত নয়। তার ইচ্ছা ছাড়া পাতা নড়ে না ইত্যাদি, সেগুলো তিনি যখন জগৎ স্রষ্টা হিসাবে বা তার ইচ্ছা শক্তিতে ক্রিয়া প্রধান সংকর্ষণে গিয়ে মায়া তার শক্তি ইচ্ছা প্রাপ্ত হয়ে যখন করছেন সেই সব ক্ষেত্রে। কিন্তু জীবের ক্ষেত্রে, বিশেষ করে মনুষ্য জাতি পরম স্বতন্ত্র স্বাধীন, সে নিজেই তার কর্ম করছে এবং নিজেই তার ফল ভোগ করছে। তাহলে ভগবান ইচ্ছা ছাড়া এই যে ধন সম্পদ প্রাপ্তি ইত্যাদি, এগুলো তাহলে ভগবান কৃপা নয়? বলে না, যথাযথ কৃপা নয়, এগুলো তার কর্মফল, তার প্রারব্ধ। তিনি পূর্বজন্মে কাউকে দান ধ্যান করেছেন বা কোনো সৎ অনুষ্ঠান করেছেন, কোনো পুণ্যকর্ম করেছেন, তার ফল এই জন্মে বা পরে গিয়ে ভোগ করছেন। এগুলির মধ্যে ভগবান কৃপাকে স্বীকার করা হয়নি। তাহলে ভগবানকে মানে শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যে ব্রহ্মাকে চতুষ্পদী বললেন, যদ্বা তপস্বীতে নিষ্ঠা সহিষ্ণুমত অনুগ্রহ, আবার শেষে কি উদ্ধব সংবাদে বলছেন যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈ। এই কথাগুলির তাহলে কোনো তাৎপর্য থাকে না। ব্রহ্মাকে বলছে এই যে দীর্ঘকাল তপস্যায় তোমার যে নিষ্ঠা, মানে সাধন ভজনে যে নিষ্ঠা, ওই নিষ্ঠাটি আমার অনুগ্রহ, ওটি আমার কৃপা, ওইটি কৃপারূপী সম্পদ। বা শ্রুতদেব ব্রাহ্মণ, বহুলাশ্ব রাজা ইত্যাদি সম্পর্কে যে কথা বলছে যে যাকে আমি কৃপা করি, যস্য অহম অনুগৃহ্ণামি, অনুগ্রহ করে থাকি যাকে, হরিষ্যে তদ্ধনং শনৈ, ধীরে ধীরে তার ধন সম্পদ আত্মীয় স্বজন ইত্যাদি আমি হরণ করিনি। এই বাণীর উপর ভিত্তি করে এই যে প্রবাদ বাক্য তৈরি হয়েছে, যদি করে আমার আশ তার করি সর্বনাশ, তথাপি না ছাড়ে আস, তবে হই তার দাসের দাস।
এই কথার তাৎপর্য এই সব শ্লোকের ভিত্তিতে। তাহলে একদিকে বলছেন আমি যাকে কৃপা করি তার ধনাদি হরণ করি, আর সেই ধনাদি প্রাপ্ত হলে তাকে কি বলা যাবে যে ভগবত কৃপা বা এটি যথার্থ ধন সম্পদ? তাহলে মিলছে কোথায়, সমন্বয় হচ্ছে কোথায়? তুলসীদাসজি আরো সুন্দর বলেছেন, কলিযুগে মানে যার ধন সম্পদ যত বেশি হবে তত ওটা কলির আক্রমণ, মানে ওটা কলির কাজ। ধন সম্পদ ফুলে ফেপে ওঠা বা বড় হওয়া যে খুব বেশি ভগবত কৃপা, তাকে তো তিনি বলেননি। মানে সত্য কথা বলতে গেলে অনেক ভাণ্ডই ভেঙে যাবে এখন। যাই হোক, এখানে তাহলে এইসব আলোচনায় বোঝা গেল যে এটি যথার্থ সম্পদ নয়। তাহলে কোনটি? আমরা আলোচনা করছি জাগতিক এবং পারমার্থিকের সঙ্গে করে নিয়ে। তা না হলে এই জগতেও কীর্তি আছে, এই জগতেও বিদ্যা আছে, এই জগতেও সম্পদ আছে। অনেকে অনেক ভক্ত তাকে সম্পদাদি বিদ্যাদির মধ্যে গণ্য করে নেবে, কিন্তু এখানে প্রভুর প্রশ্ন বা রায়ের উত্তরে আমরা প্রতিদিনের আলোচনায় বলি বা নাই বলি, সম্পূর্ণ প্রশ্নোত্তরের একটাই তাৎপর্য, আধ্যাত্মিক বস্তুকে লাভ করা। তাহলে আধ্যাত্মিক বস্তুকে লাভ করতে, স্থাপন করতে গেলে জাগতিক বস্তুকে আমাদের অবশ্যই খণ্ডন করতে হবে। তার অসারত্ব, তার অবিদ্যমানতা, তার নশ্বরত্ব, এগুলোকে প্রতিপাদন না করলে আমরা নিত্যত্বের প্রতিপাদন করব কিভাবে? এই কারণেই উভয় বিধরূপেই আলোচনা। তাহলে জাগতিক ধন সম্পদ সব বাদ গেল, তার মানে তাহলে এগুলোর প্রয়োজন নেই? বলে হ্যাঁ, ভরত চরিত্রে যে ব্যবহার এবং পরমার্থ উভয় বিধের পার্থক্য দেখিয়েছেন, প্রায় করে আমরা এই ব্যবহার আর পরমার্থকে আলাদা করতে জানি না, যে কারণে সব একাকার করে ফেলি। এটা তার ঘাড়ে, ওটা তার ঘাড়ে বলে সব ঠাকুরের কৃপা, যেটা কৃপা নয় সেটাকে কৃপা বলে, যেটা কৃপা সেটাকে অকৃপা বলে স্বীকার করে দুঃখ ভোগ করি। তাহলে ভক্তরাজ প্রহ্লাদ, মাতা কুন্তী যে প্রভুর কাছে বিপদ বা সকল জীবের পাপ তাপ ইত্যাদি চেয়েছেন, তাহলে মস্ত বড় ভুল করেছেন। শ্রী দ্বারকানাথ যখন বলছেন, পিসিমা তুমি কি বলছো? বৃহৎ ভাগবতামৃতে সুন্দর বর্ণনা আছে আরো। যখন কৃষ্ণ কৃপাপাত্র নির্মাণ করতে করতে দেবর্ষি নারদ পাণ্ডব সভায় উপস্থিত হলেন, সেইখানকার বর্ণনা একটু আলাদা, তারপর মহাভারতে নেই। এখানে তিনি বলছেন, উনি যখন স্তুতি করতে লাগলেন, বিপদ সন্তু ন শশ্বৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎস্যাৎ অপুনর্ভব দর্শনম। তিনি বিবিধ প্রকার স্তুতি করতে লাগলেন। কৃষ্ণ বলছেন, পিসিমা তুমি কিছু চাও, তুমি কিছু নিয়ে চেয়ে নাও, এইভাবে স্তুতি করো না। ভাগবতের একটি বৈশিষ্ট্য, মানে চরিত্র, গীত, স্তুতি, দৃষ্টান্ত এবং রূপক, এই পঞ্চ বিষয়ে ভাগবতকে বর্ণন করা হয়েছে। তার মধ্যে চরিত্রের তো শেষ নেই, গীত অনেক রয়েছে। চতুর্থ স্কন্ধে রুদ্রগীত, একাদশ স্কন্ধে ভিক্ষুগীত, ঐলগীত, আর দশম স্কন্ধে আরো 5টি গীত, মোটে 8টি গীত দেখা যায়। আর স্তুতিও সেই প্রকার অগণিত। তার মধ্যে পুরুষ ভক্ত অপেক্ষা নারী ভক্তের গণের যে স্তুতি, সেটি আরো বেশি কঠিন। যেমন বসুদেব মহাশয় থেকে দেবকী মায়ের স্তুতি কঠিন, দেবতী মায়ের স্তুতিও সেই প্রকার, কুন্তী মায়ের স্তুতিও কম কঠিন নয়। এখানে শ্রী দ্বারকানাথ যখন বললেন, তখন তিনি বলছেন, আমাকে যদি কিছু দিতে হয়, এমন বিপদ দাও, বিপদ সন্তন শশ্বৎ তত্র তত্র জগৎগুরু, মানে নিরন্তর ভবত দর্শনম যৎস্যাৎ, যে বিপদে তুমি এসে উপস্থিত না হলে আমরা উদ্ধার পাবো না, এই জাতীয় বিপদ দাও। তার মানে ভগবত দর্শন, সান্নিধ্য কামনা। সোজা কথা। তো সোজাসুজি বললেই হতো। বলে সোজাসুজি বললেই কি পাওয়া যাবে? উনি কি এক জায়গায় থাকার লোক? ওনার তো ব্রহ্মাণ্ড জুড়ে কর্তব্য, দায়িত্ব।
কত জায়গায় যেতে হয়, কত ভক্ত ডাকে, আমার থেকে আরো কত বড় বড় ভক্ত রয়েছে। এই জন্য একটু ঘুরিয়ে বলেছেন, বিপদে পড়লে, বিপদে পড়ে তাকে জানালে তিনি অবশ্যই এসে উপস্থিত হবেন। তার উত্তরে ভগবান বলছেন, এই তো সবে দাদা মাত্র রাজা হলো, সেই বিষের লাড্ডু থেকে জীবনে শুরু হয়েছে, সবে মাত্র একটু সুখের দিন, আর তুমি এখনো বিপদ চাইছো। বলছে, তোমার মায়া কে বুঝতে পারে? যে সম্পদের দিনে তোমার হেন সম্পদ দূরে চলে যায়, তাকে আমি মস্ত বড় বিপদ বলি। আর যে বিপদের দিনে তোমার হেন সম্পদ কাছে এসে উপস্থিত হয়, তাকে আমি সব থেকে বড় সম্পদ বলি। আরে কুর্তিমা না গুরুকুলে গেছে, না বেদান্ত অধ্যয়ন করেছেন, না সন্ন্যাসাদি নিয়েছেন, অথচ শাস্ত্রের সার নিচর মানে তাৎপর্য একেবারে বর্ণন করে দিলেন ছোট্ট এক কথায়। ঠিকই তো, তার থেকে বড় সম্পদ জগতে কোথায় আছে, কে হতে পারে? অতএব জাগতিক এই সকল কিছু দিয়ে প্রথমে তো ভোলানো হয়। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেমধন না দেন, রাখেন লুকাইয়া। অনেক অনেক কথা, অনেক দিক রয়েছে। কৃষ্ণ বলে, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ তো বড় মূর্খ। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তাহলে এখানেও পরিষ্কার হয়ে গেল যথার্থ সম্পদ কোনটি আর যথার্থ ধন কোনটি নয়। কুন্তী মায়ের বিচারে তার সান্নিধ্য, তার কৃপা, দর্শন ইত্যাদি, এটি হলো সব থেকে বড় সম্পদ। আর তিনি দূরে চলে যাওয়া, ওই যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে, এখন দাদা রাজা হয়ে গেছে, কোনো বিপদ নেই, ভীষ্মের প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, তিনি দেখতে চেয়েছিলেন হস্তিনাপুরের সিংহাসন একজন সুযোগ্য রাজা, আর সেটি বাস্তব। তিনিও সুখে প্রাণত্যাগ করলেন। কৃষ্ণ ভগবানও বলছেন, দাদা তুমি তাহলে রাজত্ব করো, এবার আমি আসি, অনেকদিন দ্বারকা থেকে দূরে, সেখানেও কাজকর্ম আছে। আচ্ছা, এতদিন যে দূরে ছিলেন তখন কাজকর্ম কে দেখেছে? তাহলে আর কিছুদিন যদি দূরে থাকতেন তাহলে কাজকর্ম সেই দেখতো। কিন্তু ছড়িয়া ঠাকুর তো কিছু একটা ছল কলা করতে হবে, দেখাতে হবে, আসলে তা নয়। তার মানে এখন আমি তোমাকে বাইরে সমস্ত কিছু পূর্ণ করে দিয়েছি, অতএব এখন আমি আর নই। মস্ত বড় সংবাদ কুম্ভন দাসজির চরিত্রে রয়েছে, এতে একেবারে সুস্পষ্ট হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। ওনার গুরুদেবের দেওয়া সেবা দীক্ষা দিয়ে বিঠল বল্লভাচার্য ওনাকে শ্রীনাথজির কীর্তন সেবা দিয়ে যান। এই যে বসতি গ্রাম, এখানে তার মাঝামাঝি রয়েছে জখিন গ্রাম, আর এই পাশে সেইখানে গৌড়বা ব্রাহ্মণ ক্ষত্রিয় জাতিতে, গৌড়বা ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণ নয়, এই জন্য ক্ষত্রিয় বলা হচ্ছে, সেই জাতিতে শ্রী কুম্ভন দাসজি প্রকট হয়েছিলেন। বিঠল বল্লভাচার্যের কাছে দীক্ষা নিয়ে তিনি তাকে শ্রীনাথজির কীর্তন সেবা দিয়ে দেন। এইখানে কীর্তন করতে উনি ওনার নিজস্ব কাজ কর্ম চাষাবাদ বাদ দিয়ে গুরুদেবের আজ্ঞা রক্ষা করে শ্রীনাথজির মঙ্গল আরতি থেকে শুরু করে শয়ন আরতি পর্যন্ত, মধ্যাহ্নে বিকালে ইত্যাদি যখন যেখানে প্রয়োজন উনি কীর্তন সেবা করতেন। একদিন সকালবেলায় উনি মানে মঙ্গল আরতি হয়ে তারপরে ঠাকুরের বাড়ি একটু শয়ন হয়, সেইভাবে উনি চলে আসে, এসে নিজের কাজকর্ম করে। ওই সময় উনি স্নান করে তিলক করছেন, আর শ্রীনাথজি একেবারে সাক্ষাৎ ছমছম করে এসে কোলে বসে গেছে। খুব আনন্দ, সকাল সকাল ঠাকুরজি চলে এসছেন। কুম্ভন দাসজি বলছেন, জয় জয় ঠাকুরজি, आज कहा बात है इतनी सीधोसी आ गए। सीधोसी माने भोरবেলায়, और এত তাড়াতাড়ি বলছেন आपको कुछ कहना है, মানে তোমাকে কিছু বলতে এসেছি। বলতে এসছেন, ওদিকে রাজা মান সিং ঘুরতে ঘুরতে চলে এসছেন। উনি এসছেন আগে, মানে তাবু ফেলেছেন। কুম্ভন দাসজির কথা শুনে সকাল সকাল তার দর্শনের জন্য এসছেন।
দূর থেকে মানসিংকে যেমনই দেখেছেন, শ্রীনাথজি হাওয়া আর থাকে নাকি, কুম্ভদাসজি বেজায় খেপে গেছে। মানে এই রাজার এখানে সকালবেলা আসার কি দরকার ছিল? ঠাকুরজি এসেছিল, নিশ্চয়ই কিছু বলতো। ওদিকে মানসিক তার হৃদয় পড়তে পারে না, তো বুঝতে পারেনি, এসে নানা রকম কথা শুরু করেছে। এখন শত হলো রাজা, যদ্যপি রাজস্থানে, কিন্তু উনি কি দেবেন? ওনার তো নিজেরই বসার আসন নেই। তথাপি একটা জীর্ণ শীর্ণ কিছু দিলেন। ওদিকে তিলক করতে করতে নিজের ভাইজিকে বলছেন, ওদিকে সেদিন কুম্ভদাসজির আসনটাও পাওয়া যাচ্ছে না। পরিবার একেবারে কম নয়, নিজের 7 পুত্র, মানে তার স্ত্রী চেয়ে নিয়েছিলেন, যার জন্য কুম্ভদাসজি খুব ক্ষিপ্ত ছিলেন। গ্রাম্য সরল মহিলা তো, গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে তখন কোনো সন্তান ছিল না। তা আশীর্বাদ স্বরূপ বলতে গিয়ে বলছেন যেন আমার পুত্র হয়। বল্লভাচার্যের কি ইচ্ছা হলো, বলে যা তোর 7টা পুত্র হবে। হয়েও গেছে 7টা ছেলে। এখন গরিবের ঘরে 7টি পুত্র, 7টি পুত্র বধূ, 14 জন, তারা 2 জন, 16 জন। ওদিকে বিধবা ভাইজি, 17 জনের সংসার। জমি চাষাবাদ খুবই কম সেই তুলনায়। ভাইজিকে বলছেন মেরে আসন আর দর্পণ লিয়া, মানে বসে তিলক করবে, আর্নিক করবে। তো ভাইজি বলছে दर्पण पड़िया पी गई और आसन खा गई। पड़िया माने মহিষের যে ছোট বাচ্চা শাবক, তাকে ব্রজভাষা বলে পড়িয়া। বলছে তোমার যে আসন ছিল সেই পড়িয়া খেয়ে গেছে আর দর্পণ পান করে নিয়েছে। মানসিংজি শুনে অবাক, আসন খেয়ে গেছে আর দর্পণ পান করে নিয়েছে, তার মানে আসন বলতে 1 মুঠি ঘাস, শুকনো ঘাস ছিল, তাকে কোনো মতে বিছিয়ে তার উপর আর্নিক করতে হবে। যতটি ঘাসের আসন উপযুক্ত নয়। 7 প্রকারের যে আসন রয়েছে তার মধ্যে মাটির আসন, পাথরের আসন, কাঠের আসন, ঘাসের আসন, এগুলো অনুকূল নয়, উপযুক্ত নয়। কম্বলাদির আসন, যেগুলো বিদ্যুৎ অপরিবাহী, শক্তি অপরিবাহী, সেগুলো উপযুক্ত। কারণ গরিব তো, ওইটার উপর ওইটা বিছিয়ে তার উপর বসে আর্নিক করতো। আর একটা মাটির পাত্রে জল থাকতো, সেইখানে জলে দেখে দেখে তিলক করতেন। একটা আয়নাও নেই, ভাঙা আয়নার টুকরোও নেই। উনি বললেন ওর একটা ব্যবস্থা করে দে তাড়াতাড়ি। ভাইজি আবার 1 মুঠ ঘাস এনে একটা পাত্রে একটু জল এনে তার সামনে দিলেন। মানসিক দেখে অবাক, এইটা আসন আর এইটা দর্পণ। তার মানে নিতান্ত গরিব, নিষ্কিঞ্চন। এই মানসিক এবার নিজের পাচারই শুরু করলেন। বললেন কুম্ভদাসজি, আমি শুনেছি আপনি ঠাকুরজির ঐকান্তিক সেবক, তা আপনি এক কাজ করুন, আপনাকে আমি কিছু নিষ্কর ভূমি দিচ্ছি, আপনি গ্রহণ করুন। কোনো পরাদি লাগবে না, খাজনা বাজনা লাগবে না। বলছেন না, আমরা ক্ষত্রিয়, আমাদের দান নেবার অধিকার নেই। যদি ভূসম্পদ দিতে হয় ব্রাহ্মণদেরকে দান করুন। বলেন আপনারও তো দরকার। বলেন আমার দরকার নেই, প্রভুর কৃপায় চলে যাচ্ছে। তাহলে কিছু গো সম্পদ, মানে প্রথমে ভূসম্পদ, তারপর গো সম্পদ। সম্পদ কাকে বলে? বলছে গো সম্পদ নিন, কিছু গাই থাকবে, গায়ে দুধ বিক্রি হবে, অনেক কিছু টাকা পয়সা হবে। বলছেন না না, দান নেবার অধিকারী ব্রাহ্মণ, আপনি তাকে দিন। তাহলে কিছু অর্থাদি আপনাকে দিয়ে যাই। বলছেন না, তারও প্রয়োজন নেই, প্রভুর কৃপায় চাষবাস করে যা হয় সংসার তো চলে যাচ্ছে, আপনি আমাকে কেন বিরক্ত করছেন? এগুলো আমার কোনো কিছুরই দরকার নেই। যা বলে তাই প্রত্যাখ্যান করে। শেষে বলছে তাহলে এক কাজ করি, এখানে এই দোকানদারকে বলে যাই, সামান আর কি যা লাগবে আপনার চাল ডাল তেল ঘি প্রতি মাসে নেবেন, আমার তহবিল থেকে ভুগতান হবে, মানে আমি একে টাকা পাঠাবো, আমি পেমেন্ট করবো। বলছেন না না, আমার 2টো দোকানদার বাধা, 6 মাস করে তারা সামান দেয়। 2টো দোকানদার বাধা, অথচ বসার আসন নেই, দর্পণ নেই। তো কে একটু জানতে পারি, দেখতে পারি কি দোকানদারগুলো কে? আর ওনার ইচ্ছা যদি সত্যিই থাকে তাহলে আমি ভুগতান করব। বলছেন ওই যে একটা কুল গাছ, মানে বড়ই গাছ, আর একটা টেটি গাছ,
টেটি ছোট ছোট বন্যকুলের মতো এক প্রকার ফল হয়, কাটা গাছ, এর পাতা নেই, গরমের দিনে হয়। আর কুল শীতের দিনে হয়। মানে গরমের দিনে যখন টেটি হয় তার আচার করে রাখে, ওইটাতে 6 মাস চলে যায়। আর শীতের দিনে কুলের আচার করে থাকে, ওই বাকি 6 মাস চলে যায়। মাঝে মধ্যে শাক পাতা যা ঝুঁকলো। মানুষই দেখে অবাক, ভাবছেন আমি নিষ্কিঞ্চন অনেক দেখেছি, কিন্তু এই ধরনের নিষ্কিঞ্চন কোথাও দেখিনি। শেষে অনেক অনুনয় বিনয় প্রার্থনা করলেন, আপনি কিছু নিন, একটু কিছু নিলে আমার মনে শান্তি হবে। কুমনদাসজি দেখছেন এই কোনো মতে যাবে না, আমাকে সাধন ভজন করতে দেবে না। আর মনের মধ্যে মস্ত বড় রাগ, ভিতরে ভিতরে গড়গড় করছে। ঠাকুরজি এসেছিল, না জানি কি বলতো, একে দেখে চলে গেল। ওই রাগটা যায়নি। ঠিকই তো, সকালবেলা যদি কেউ এইভাবে এসে বিরক্ত করে, মানে যার মধ্যে লালসা নেই, আমাদের মতো হলে তো পিছনে দিয়ে এই যে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কোথায় কি কি দেবেন, সেটা তার পিছনে কুকুরের মতো ঘুরে বেড়াতো। সেই রকম তো নয়। শেষে কি বললেন, সত্যি আপনার সেবা করার ইচ্ছা? বলে হ্যাঁ। তাহলে দয়া করে কোনোদিন আমার সামনে আসবেন না, এটাই আমার সেবা। অন্য কেউ হলে অপমানে লাল হয়ে যেত। রাজা বলে কথা, তার মুখের উপর এত বড় কথা, সামনে আসবে না। কিন্তু মানসিক তো মহৎ কৃপা প্রাপ্ত, তিনি বললেন এইটাই আপনার সেবা। আবার একবার পুনরাবৃত্তি করলেন, এইটাই আপনার শেষ কথা, এটাই আপনার সেবা? বলছেন হ্যাঁ। বললেন ঠিক আছে, আপনার সুখের জন্য তাই হবে। আমি দূর থেকে আপনাকে দর্শন করব, আপনার গীত শ্রবণ করব, কিন্তু আপনার সামনে আমি আর কোনোদিন আসবো না। এরপর তিনি যতবার বৃন্দাবনে এসছেন বা শ্রীনাথজির দর্শনে গেছেন, উনি আগে খোঁজ নিয়েছেন। এখানে উল্টো, খবরদার রাজা আসছে, সবাই সাবধান, সরে যাও, এখন কেউ আসবে না, আগে রাজ দর্শন হবে। যেমন মন্ত্রী ইত্যাদি কেউ আসলে রাস্তা আগে থেকে পরিষ্কার, তেমনি এখানে উল্টো রীতি। রাজা মানসিং আগে খোঁজ নিতেন যে কুম্ভনদাসজি কখন আসবেন, তার সময় কখন, বা তিনি এলো লুকিয়ে দূর থেকে তার কীর্তন শ্রবণ করতেন, কিন্তু কদাপি তার মৃত্যুর সম্মুখে আসতেন না। এইভাবে মনে মনে অত্যন্ত গৌরবান্বিত হয়ে ভাবলেন যে জগতে এখনো কেউ কেউ আছে, একেবারে জগৎ সাধু সন্ন্যাসী নিষ্কিঞ্চন বা ধর্মশূন্য হয়ে যায়নি। যেই মানসিং চলে গেছে, শ্রীনাথজি আবার ছমছম করে এসে বসেছে। তখন কুমারদাসজি বলছেন, জয় জয় ঠাকুরজি, না জানে आप क्या कहने आए, কি বাগাকে কহিয়ে। মনে হচ্ছে আপনি কিছু বলতে এসছেন, দয়া করে বলুন। ঠাকুরজি শ্রীনাথজি একটু ঝুঁঝলা মেরে, মানে বিরক্তি ঝাঁঝি মেরে যাকে বলে, अरे क्या कहे तो मैंने यही कहने आया कि राजा मानसिंह आ रहा है, मुझसे कुछ ले लो, यही कहने आया था मैंने। কুম্ভনদাসজি গম্ভীর হয়ে গেলেন। শ্রীনাথজি বলছেন, আমি অন্য কিছু বলতে আসিনি, রাজা মানসিং আসছে, তার কাছ থেকে কিছু নিয়ে নেবে, এই জন্য এই কথা বলতে এসছি। কুম্ভনদাসজি সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলছেন, রাজা মানসিং এখনো বেশি দূর যায়নি, আমি তার থেকে নেব, কিন্তু তার থেকে নেবার পর তুমি এইভাবে আমার কোলে আসবে তো? ঠাকুরকে শর্তে বেঁধে দিয়েছে। মানসিংজি বেশি দূর যায়নি, আমি তার কাছে গিয়ে এখনো চাইতে পারি, সে দেওয়ার জন্য ব্যস্ত, আমি যা চাইবো তাই দেবে, ভূসম্পদ, গো সম্পদ, অর্থ সম্পদ ইত্যাদি যা চাইব, কিন্তু তারপরে এইভাবে ছমছম করে এসে কোলে বসবে তো? সরস্বতীপতির মুখে কোনো বাক্য নেই, মুখ স্তব্ধ হয়ে গেছে। বলছেন, আপ জলদি कीजिए, मेरे आरती की समय हो रहा है। বলেছেন, যেমন লোকে যখন উত্তর দিতে পারে না ছলা কলা করে, অন্য অজুহাত দেখায়, ঠিক সেই কথা। কুম্ভনদাসজি মনে মনে হাসছে, তুমি লক্ষ্মীপতি, তুমি সরস্বতীপতি, তুমি এসছো আমাকে বাজাতে। হ্যাঁ, শ্রীনাথজি চলে গেলেন। কুম্ভনদাসজি তাড়াতাড়ি আরতি কীর্তন করে আবার শৃঙ্গার আরতি হবে, উনিও যথারীতি এসে ওনার গীত সেবায় নিযুক্ত হলেন।
মানসিংজি দূর থেকে দেখছেন আর ভাবছেন ইনি কে, কোন মহাপুরুষ। তাদের সম্প্রদায় বা অষ্টছাপের মতে ইনি হলেন শ্রী বিশাখা দেবী। বাস্তবিক তা হলেই জাতীয় ভাবাদি দেখা যায় না, পাওয়া যায় না। যেই হোক যাই হোক, এই যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। যদ্যপি সক্ষরসের পদ ইত্যাদি দেখা যায়, কিন্তু যুগল বিষয়ক পদও দেখা যায়। শ্রী সনাতন গোস্বামী প্রভুর যে রাধিকাষ্টক রয়েছে, বন্দিয়ে শ্রী বৃষভ পাদপদ্ম বৃষভানুনন্দিনী, এই পদটির অনুকরণে কুম্ভন দাসজির একটি যুগল বিষয়ক পদ আছে। দেখলে মনে হবে ওনারটা দেখে উনি লিখেছেন বা ওনারটা দেখে উনি লিখেছেন। ওনারটা একটু বাংলা ব্রজভাষা মিলিয়ে সনাতন প্রভুটার, এটা পুরোটাই ব্রজভাষা, কিন্তু তা নয়। দুজনে দুই সম্প্রদায়ের, ভিন্ন জায়গায়, অথচ আধ্যাত্মিক জগতের অনুভূতি বা স্ফূর্তি ইত্যাদি কখনোই ব্যতিক্রম হয় না। উভয়ের ক্ষেত্রে একই, সে যে সম্প্রদায়েরই হোক, যেভাবে উপাসনাই হোক। অতএব এই প্রকার যে প্রেম ধন, সেই ধন যার মধ্যে আছেন তিনি হচ্ছেন জগতে সব থেকে বড় ধনী। অন্যের কথা আমরা কি বলবো আর, যিনি স্বয়ং এই প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি, তাহলে ইনিও বিশাখা উনিও বিশাখা, বিশাখার কথাই হোক। পরিষ্কার বলছেন, এটা পরে কি বলবেন, প্রভু পহিলে দেখিনি তোমার সন্ন্যাসী স্বরূপ, আর এবে কেন দেখি মই শ্যাম গোপরু। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তি তোমার সর্ব অঙ্গ ঢাকা। প্রভু বলছেন, না না, তুমি পরম ভাগবত। পরম ভাগবতের স্বভাবই হচ্ছে এই প্রকার, স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। তারা স্থাবর জঙ্গম দেখে না, তারা সর্বত্র নিজের ইষ্টদেবকেই দেখেন। এই কারণে আমার মতো মায়াবাদী সন্ন্যাসীকে দেখেও তোমার এই প্রকার মনে হচ্ছে। কি প্রকার? যে আমার মতো মায়াবাদী সন্ন্যাসীকে দেখেও মনে হচ্ছে যে তুমি এই প্রকার তোমার ইষ্টদেবকে দেখছো। কারণ ভক্ত ভগবানের মধ্যে এই চাতুরি, লুকোচুরি বা ভারী ভুরি খেলায় চিরকালই আছে। গিয়ে শেষে বলছেন, প্রভু মোর আগে তুমি না করিও ভারী ভুরি, মোর আগে এই রূপ না করিও চুরি। যখন দেখলেন কোনো মতে আর লুকানো যাবে না, তিনি তার কাছে ধরা পড়েই গেছেন। তুষ্ট হইয়া প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। এইখানেই রায়রামানন্দ পরিষ্কার বললেন, নিজ গুণ কার্য তোমার প্রেম রস আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় করিলে ত্রিভুবন। গৌরবতারের যে চারটি কারণের কথা বলা হয়েছে এখানে রায়রামানন্দ সংবাদে একেবারে সুস্পষ্ট। মহাপ্রভুর আবির্ভাবের পিছনে দুটি মুখ্য এবং গৌণ কারণ। তার মধ্যে মুখ্য অন্তরঙ্গ, মুখ্য বহিরঙ্গ, গৌণ অন্তরঙ্গ, গৌণ বহিরঙ্গ, এই চারটি কারণ। তার মধ্যে মুখ্য অন্তরঙ্গ কি? মুখ্য অন্তরঙ্গ হচ্ছে নিজ গূঢ় কার্য তোমার প্রেম রস আস্বাদন। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন ভাবেতি ভোর। এতিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিব না পাইয়া ওর। তুয়া প্রেম গুরু করি, তুয়া ভাব কান্তি ধরি, নদী হাতে করব উদয়। এটি তার মুখ্য অন্তরঙ্গ। আর গৌণ অন্তরঙ্গ শ্রী অদ্বৈতাচার্যের প্রার্থনা। তাহার হুঙ্কারে তাহার পীড়িতে আইলা তুরিতে উদয় নদী আমাজ। এই হলো মুখ্য অন্তরঙ্গ বহিরঙ্গ। আর গৌণ অন্তরঙ্গ কারণ আনুষঙ্গে প্রেমময় কইল ত্রিভুবন, এটি হচ্ছে গৌণ অন্তরঙ্গ কারণ। জগৎজীবকে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে,
কিন্তু আমাবিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। এই হলো মুখ্য গৌণ কারণ, মানে অন্তরঙ্গ গৌণ কারণ। আর বহিরঙ্গ গৌণ কারণ হলো যুগধর্ম স্থাপন। যুগধর্ম স্থাপন তার কাজ নয়, এটা যুগাবতারের কাজ, অংশকলা ইত্যাদি তাদের কাজ। স্বয়ং ভগবানকে তার জন্য আসতে হয় না। এইখানে যারা কেবল মনে করে, এখানে আরেকটি তর্ক ওঠে, অন্তরঙ্গ মহাপ্রভুর আবির্ভাবে দুটি কারণ দুভাবে কবিরাজ গোস্বামী বলেছেন। আদিলীলার তৃতীয় পরিচ্ছেদে সামান্য কারণ, রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, আর চতুর্থ পরিচ্ছেদে মুখ্য কারণ তদ্বয়ং চৈক্যমাপ্তম। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে হইল একটাই। তাহলে যারা এখানে তর্ক তোলেন যে রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর নয়, কারণ রাধা ভাব দুটি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম, এটি যেমন শ্রী সর্বদামোদর প্রভুর কথা, মানে মহাপ্রভুর যত প্রণাম মন্ত্র আছে এটি তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম। যেন রাধা ভাব দুটি সুবলিত শ্রীকৃষ্ণ স্বরূপ, কিন্তু তিনি তখন বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদেবী শক্তির অস্মাদ একাৎ মনম ভুবি পুরা দেহ ভেতং গত তদ্বয়ং চৈক্য মধুনা প্রকট, তদ্বয়ং চৈক্য আপ্তম প্রকট মধুনা শচিগর্ভ সিন্ধু হরিন্দু। পুরা মানে প্রাচীন কাল থেকে, অনাদিকাল থেকে তারা এই প্রকার দুই হয়ে আছে। আর যদি উপনিষদের বাণী দেখতে হয় তাহলে সেখানে গিয়ে স একাকী নৈব রমতে, তিনি একা একা রমণ করতে পারেন না, যার জন্যে সব বহুস্থান প্রজায়, তিনি এক থেকে বহু হওয়ার ইচ্ছা করলেন। মুখ্য তিন শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং জীব শক্তিকে প্রকট করলেন। বহিরঙ্গা দিয়ে মায়া ইত্যাদি সৃষ্টি, জীব শক্তি দিয়ে বা তটস্থ শক্তি দিয়ে জীব জগৎ, আর অন্তরঙ্গা সর্বশক্তি থেকে নিজ পার্শ্বদ বৃন্দ ইত্যাদি, যাদের নিয়ে তিনি অনাদিকাল থেকে লীলা খেলা খেলে চলেছেন। তার মধ্যে থেকে এই যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি শক্তি লাহিনী শক্তির অস্মাদ এইকার মনোবপি ভুবি পুরা দেহ ভেদম গত তো, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, সেই রাধিনী শক্তি মূর্তিমতী বা স্বরূপ শক্তি অন্তরঙ্গ শক্তি যাই বলুন, একাত্মক বলুন, আত্মা বলুন, কোনো আপত্তি নেই। বরঞ্চ এইদিকে বললে রাধারানীকে আরো ছোট করা হয়, ওইদিকে বললে, যেখানে যারা কেবল মনে করে যে রাধারানী তার প্রেয়সী বা শক্তি, সেই হিসাবে চরণে তুলসীপত্র আদি দান করেন না, তাদের বিচার অনেক ক্ষীণ, অনেক দূরের বিচার। গৌড়ী বৈষ্ণব যেখানে একাত্মক করে দেখেন বা বিচার করেন, রাধা কৃষ্ণ একাত্ম মনোবপি, এখানে দ্বিবচন আছে, একাত্ম মানে একো আত্মা যস্য, একই আত্মা যার। কারণ এই কথা স্বীকার না করলে ললিতা বিশাখা দুজনের তো এই কথাটি, ললিতা সখী সর্বদামোদর প্রভুর পর্চা, আর বিশাখা সখী রামানন্দ পাদের যে কথা, নাস রমণ নাহম রমণী দুহু মন মনোভব পেশ হলো জানি, তা ব্রজের দুই অন্তরঙ্গা মুখ্য সখী রায় রামানন্দ সর্বদামোদরের কথা, এর ওপর আর কোনো শাস্ত্র প্রমাণ, যুক্তি, তর্ক ইত্যাদির অবকাশ আছে, প্রয়োজন আছে? অতএব এই শক্তিকে, এই তত্ত্বকে যদি স্বীকার করা যায় তাহলে এখানে একাত্মকত্ব অবশ্যই স্বীকার করতে হবে। তুমি রমণ আমি রমণী, তুমি পুরুষ আমি নারী, অহম ত্বম এই সর্বনাম শব্দগুলো মানে আমি তুমি, এই যে দুটি শব্দ, দুটি দুটি করে ভেদ, এই ভেদ যেখানে মুছে যায় বা মুছে গেছে, এই জগতে নরনারী যতই নিবিড় সম্ভব বিলাসে মেতে উঠুক, তাদের দুটি সত্তা পৃথক হয় না। প্রেমের জগতের অঙ্ক বা আলাদা, বিচার আলাদা। এক এক মিলে জগতে দুই হয়, ওখানে এক এক মিলে এক হয়ে গেছে। জয় রাধা রানী জয় শ্যাম সুন্দর, তনু মন মিলন গৌর গুণা কর, মহারাজ বিলাসের পরিণতি রাই কেন একাকৃতি। এই যে দুয়ের একত্র,
এই তত্ত্ব অনুভব করলেন, অনুভূতি করলেন, উপলব্ধি করলেন কে? সকলেই করেছেন। দামোদর প্রভু করেছেন, রায় রামানন্দ করেছেন, কিন্তু সবাই করতে পারেননি। যে জন্য দৃষ্টান্ত দেওয়া, এইভাবে তিনি বলছেন এই যে রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ বা একাত্মক স্বরূপ, তদ্বয়ং চ ঐক্যম আপ্তম অধুনা প্রকটিতম শচীগর্ভ সিন্ধু হরিন্দু। শুদ্ধ দুগ্ধ সিন্ধুরূপী শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি আজ প্রকটিত হয়েছেন। কিভাবে? তদ্বয়ং, সেই দুই, রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিরসের রস আস্বাদন করি, পুরা দেহ ভেদেন। তদ্বয়ং চ ঐক্যম আপ্তম, ঐক্য মানে একতার ভাব, ঐক্য, দুজনে আজ এক হয়ে গেছেন। অধুনা, ইদানীন্তন, এই কলিযুগে, এই বিশেষ কলির প্রথম সন্ধ্যায় তিনি শচীগর্ভ সিন্ধু মাঝে প্রকটিত হয়েছেন। গৌর দেশে পূর্ব শৈলে পরল উদয়। অতএব সেই তত্ত্ব শ্রী রায় রামানন্দ পাদ তিনি আজ দেখলেন। প্রথমে সন্ন্যাসী রূপে দেখেছিলেন সামান্য দৃষ্টিতে, পরে যখন বুঝতে পারলেন, এর আগে পুছে হ্যাঁ পৃথিবীতে আছে, হেন নাহি জানি, পরিষ্কার হয়ে গেল। তুষ্ট হইয়া প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। প্রকৃতই যদি যথার্থ প্রেম ভক্তি প্রেম সম্পদ না থাকতো মহাপ্রভু, তাহলে তাকে এইভাবে দেখাতেন না। বলে শরৎ দামোদরকে দেখিয়েছে, বলে দেখবেন কি, ওনার দেখাবার অপেক্ষা নেই। ললিতা সঙ্গীর কথা সকলের থেকে আলাদাই। এই রূপ না তিনি অন্য কাউকে, না ভট্টকে, না গোপীনাথকে, না হরিদাস ঠাকুরকে, অন্য কজনকে দেখিয়েছেন। তাহলে তাদের মহাপ্রভুতে প্রেমধন নেই? বলে আছে, কিন্তু জাতি পরিমাণ ভেদ বিচার করতে সবসময় এই জাতীয় আছে কিনা সন্দেহ। অতএব শ্রীজীব প্রভু আবার একে নানানভাবে বুঝিয়েছেন। প্রেম বিনা আন নাহি চাও, এ তো আচার্যেরই কথা। মানে জং বিনা মিলিতমপি ন মিলিত স্যার, যে প্রেম ভক্তি না থাকলে প্রভুকে পেলেও না পাওয়ার মধ্যে গণ্য হয়, এক কথায় তাহাই শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তি। যেমন পুতনা ইত্যাদি, চারণ মুষ্টিক ইত্যাদি, অন্যান্য আরো যারা পেয়েছে, কংস, শিশুপাল ইত্যাদি, তাদের বিভিন্ন ভাবে, কেউ ভয়েতে, কেউ দেশেতে, কেউ পূর্বজন্মের কামনায় ইত্যাদি তারা পেয়েছেন। যে প্রেমের অঙ্গ, যে মাধুর্যের অঙ্গ, রাধারানী নিজে বলছেন, জনম অবধি হাম ওরূপ নেহা রেণু নয়না তিরোপিত ভেল, লাখ লাখ যুগ হিয়া হিয়ে রাখিন তবু হিয়া জুড়ন না গেল। সখী অনুভব কি পুছসি মই, জন্ম অবধি মানে পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল। সংকল্প করে এসছেন প্রাণনাথকে না দেখে নয়ন খুলবেন না, অন্য কিছু দেখবেন না। কত বড় সতী শিরোমণি জগতে। জন্ম অবধি আমি ওই রূপ দেখে আসছি, আমার নয়ন তৃপ্ত হলো না। সেই সাধের প্রেমের মাধুর্যের অঙ্গকে হিয়া হিয়ে রাখিনু তবু হিয়া জুড়ন না গেল। আর চারণ মুষ্টিকের সঙ্গে যখন মর্দিত হচ্ছে, তারা কি দেখছেন? কোন বজ্র নির্মিত মল্ল যখন শরীরের সঙ্গে বিমর্দিত হচ্ছে, শরীরকে একেবারে পিষে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে যাচ্ছে। পুতনাও তো বুকে পেয়েছিলেন, যশোদাও বুকে পেয়েছিলেন, এদিকে দেবকীও বুকে পেয়েছিলেন, কিন্তু তিনজনের বুকে পাওয়া এক প্রকার। একজন তো কিছুই বুঝলেন না, ভাবলেন আমি থেকে মারতে পারছি না, যদি কংসের দরবারে নিয়ে ফেলতে পারি আমার থেকে কোনো বলবান অসুর মেরে দেবে। পুতনা অসুর স্বভাবে কৃষ্ণ কভু নাই জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্তজন স্থানে। কিছুই বুঝলেন না। দেবকী দেবী যদ্যপি বুকে পেলেন, কিন্তু ভাবলেন অহো জগদীশ্বর আমাদের প্রণাম করছেন, সেই মাধুর্য নিতে পারলেন না। তাকে আবার বৈষ্ণবী মায়ের বিস্তার করতে হলো, তারপরে পুত্র বলে বুকে টেনে নিলেন। আর মা যশোদা সকালে এসে হইচই শুরু করে দিয়েছেন, চল কানাইয়া ভাইয়া বনমে চরাবে গাইয়া, যমুনা কিনারা চঞ্চল ধারা মারুত পুর মাইয়া, নাচে কুদে শোর মাচাবে আর তাতা থইয়া থইয়া। চল তাড়াতাড়ি চল। কানাইও সকালের সঙ্গে দৌড় দিয়েছে। মা বলছে, কানাই
আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়। কি মা, তুই আজকে আমাকে প্রণাম না করে চলে গেলি, এদিকে প্রণাম কর। ও ভুলেই গেছি। তাড়াতাড়ি এসে আবার প্রণাম করলেন, চরণ ধুলি নিলেন। মা চোখের কাজল নিয়ে আবার নাজরটা আলাই বালাই সব যাও দূরে, এইভাবে কাজলের ফোঁটা দিয়ে মস্তকে আঘ্রাণ নিয়ে চুম্বন দিয়ে যা, এইবার যা। তিনজনের মধ্যে কত পার্থক্য! যদি বলে ত্রিভুবনে মানে পাতাল মর্ত আর স্বর্গ, তাও কম হয়ে যাবে। একদিন লীলাতে দেখা যায় নন্দ বাবা বসে বসে ভাবছে, আমার সন্তানকে, আমার ছেলেকে সবাই এত কেন ভালোবাসে, সবার কাছেই তো ছেলে ভুলে দিয়েছে। যখন গিরিরাজ মানে স্থাপন করলেন, ধারণ করার পর ব্রজবাসীরা বিরাট ঐশ্বর্য পড়ে যায়। এটাই হচ্ছে সব থেকে ঐশ্বর্যময়ী লীলা। ঐশ্বর্যের মেঘ কিছু কিছু ব্রজবাসীর হৃদয়কে আচ্ছন্ন করে। তারা সে বলছেন, বাবা বাবা কানুয়া को कहाँ से मंगाया, ভাষা কি, কানুয়াকে কোত্থেকে মানিয়েছো আনিয়েছো? বাবা বলছেন, लड़का कभी लाला कभी मंगाया जाता है, तो भी 5-5 छोरा है, तेने कहाँ से मंगाया? তোদের 5-5টা ছেলে তোরা কোত্থেকে বানিয়েছিস, কোত্থেকে আনিয়েছিস? বলে না বাবা, छोरा तो हम पे भी है, लेकिन কানুয়া जैसा मुलुक छोरा कहाँ है बताओ। মানে কানাইয়ের মতো এত সুন্দর ছেলে কোথায়? এই যে এত গুণ আগে জানতাম না। বলে ও তোরা মনে করেছিস ভগবান 7 দিন তোদের রক্ষা করতো? ভগবান ঝুটা কথা বলে, চঞ্চলতা করে, মিথ্যাচরণ করে, আমার ছেলে সবই করে। এইটা গর্গাচার্যের যে কুণ্ডলী রয়েছে, বিপদে পড়ে তাকে জানালে তার থেকে ভগবানের শক্তি প্রকটিত হয়ে আমাদের রক্ষা করে। ও তাই বলো, আমরা ভেবেছিলাম কানাই বুঝি ভগবান। নন্দবা সেই কথা মনে করে ভাবছে, ছোড়া তো সব পে হ্যায়, সন্তান কার নেই, কিন্তু তারা তাদের সন্তানকে বাদ দিয়ে আমার সন্তানকে কেন এত ভালোবাসে। ওদিকে রাধারানীকে কুঞ্জে সংকেত করা রয়েছে, আর নন্দবাবা দুপুরের মধ্যেই বসে আছে, শুতে যাবেন আর কি। ভাবছেন কি করে যাই, কি করি, বিলম্ব হয়ে যাচ্ছে। ওদিকে উনি তো আবার কবিতা, মানিনী, খণ্ডিতা, উৎকণ্ঠিতা, কলহন্তরিতা, কত কিছু হয়ে বসে থাকবেন। কানাই চতুর্থ প্রত্যুৎপন্নমতি, তার 64 গুণের মধ্যে একটি গুণ। তাড়াতাড়ি করলেন কি, নন্দবাবার পাদুকা দুটো মাথায় করে নিয়ে ওই দুয়ারের পাশে রাখতে গেছেন। নন্দবাবা বলছেন, কানাই তুই এখনো ঘুমাতে যাসনি? বলছেন না, সকালবেলা আপনি যাবেন তো, পাদুকা দুটো তাই এই দুয়ারের কাছে, দরজার কাছে সে রাখলাম। উত্তর পেয়ে গেলেন, ও এই জন্যই তো আমার ছেলেকে সকলে এত ভালোবাসে। সত্যি এত যার গুণ, এত যার ভক্তি। তাড়াতাড়ি কোলে নিয়ে একটু আদর করে চুম্বন করে, যা যা তুই শুয়ে পড়, বাবা তুমি আগে শো। তাড়াতাড়ি, ও কত পিতৃভক্তি, রামচন্দ্র জানো, তাড়াতাড়ি এসে পাদসেবা করতে গেছে। কোনোদিন করে? ও তো রামচন্দ্র করে। তাড়াতাড়ি মানে বাবাকে না শোয়াতে, না ঘুম পাড়াতে হলে তো যেতে পারবে না। তাড়াতাড়ি মায়া আচ্ছন্ন করে বেরিয়ে গেল। বাস্তবিক দেবতী মা কবিরদেবকে বলছেন, নমামি সদ্ধর্ম বিধান বরিষ্ঠম। সদ্ধর্ম বেত্তাগণের মধ্যে আপনি বরিষ্ঠ, জ্যেষ্ঠ, মহিষ্ঠ, গরিষ্ঠ, শ্রেষ্ঠ, আপনাকে আমি প্রণাম করি। তা মা যদি ছেলের সঙ্গে এইরকম ব্যবহার করে, তাহলে মাতা পুত্রের সম্পর্ক সেখানে কি প্রকার হতে পারে? তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কার ইষ্টে বা ভগবানের প্রতি কোন জাতীয় প্রেম, কি পরিমাণের প্রেম। এই জাতি পরিমাণ না বললে তো আমরা পার্থক্যটা বোঝাতে পারবো না। তাহলে রাধা কৃষ্ণের প্রেম যার, সেই বড় ধনী। এখানে আপনি তো অনেক দৃষ্টান্ত দিলেন, তাহলে রাধা কৃষ্ণের কথা বলা হচ্ছে। বলে যেহেতু রসবিচারে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর করে মধুরেই সর্বশ্রেষ্ঠতা, আকাশাদির গুণ জয়ছে পর পর ভূতে, তেমনি যেমন পৃথিবীর খ্যাতি অপ তেজ মরুদ্বম, খ্যাতির গুণ অপে, অপের গুণ তেজে, তেজের গুণ মরুতে, মরুতের গুণ বোমে, আকাশে। মানে খ্যাতি আদির পঞ্চবিধ গুণ আকাশাদির মধ্যে সবটাই রয়েছে। তেমনি দাস্যের মধ্যে কেবল দাস্য, সখ্যের মধ্যে দাস্য সখ্য, বাৎসল্যে কি দাস্য সখ্য বাৎসল্য, মধুরে কি দাস্য সখ্য বাৎসল্য মধুর, সকলেরই সমাহার। এই কারণে দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর, রাধাকৃষ্ণের প্রেম লীলাই অতি গূঢ়তর। এ কথা আমরা পূর্ব বাৎসল্যে আলোচনা করে এসেছি।
এইভাবে দাস্যরতিতে দাস্যভাবে, কারণ প্রেমের বিষয় তো একই জন, সেই কৃষ্ণই। তিনিই প্রভু, তিনিই সখা, তিনিই সন্তান, তিনিই আবার কান্ত। অতএব যার যেই ভাব সেই শ্রেষ্ঠতম। তটস্থ ইয়া বিচারিলে আছে তরতম। তাহলে বিষয় তো সেই একজনই। দাস্যভাবে যার প্রেম আছে তিনি, সখ্যে বাৎসল্যে তিনি, কিন্তু রাধাকৃষ্ণের প্রেম যার, যুগল বিষয়ক মধুর রসে যার উপাসনা করছেন, বা এই প্রকার মধুর ভাব, মধুর রতি ইত্যাদি যাদের, তাদের প্রতি এই কৃপা সম্পদ যেভাবে বর্ষিত হয়েছে, অর্থাৎ তারা যেভাবে তাকে আস্বাদন করছেন বা অনুভব করছেন, এমনটি অন্য কেউ করতে পারে না। যেভাবে থেকে শ্রীমন মহাপ্রভুর এই অনবদ্য অর্পিত চরি, যে মন্দির ভাব সাধন পদ্ধতি, শ্রীমতীর সমাসবে দেহভেদ মাত্র, এক মন এক প্রাণ এক দেহতন্ত্র। এদিকে রাধারানীর অধরে চুম্বন করছেন সুখ পারিকৃষ্ণ রূপী সুখ, আর ওদিকে রূপমঞ্জিরের অধরে গিয়ে তার স্ফুরণ বা তার চিহ্নাদি প্রকাশ করছেন। বিলম্বরস মঞ্জিরের প্রথমেই রঘুনাথ দাস গোস্বামী তাকে দিয়ে শুরু করলেন, রূপমঞ্জরি তুমি না বৃন্দাবন মাঝে মস্ত বড় একজন সতীরূপে বিখ্যাতা, আজ তোমার প্রতি সান্নিধ্যে নেই, সামনে নেই, তাহলে তোমার অধর এই প্রকার কোন সুপক্ষী পক্ষ বিম্বফল ভ্রমে অধর দংশন করে দিয়ে গেছে? এই যে মস্ত বড় বিজ্ঞান, এই সম্বন্ধে যেভাবে আলোচনা করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা সেই বিষয়ে আলোচনার আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানেই বিশ্রাম লাভ করব। নিতাই গৌর হরি। সকলে প্রসাদ নিয়ে যাবেন। হ্যাঁ, আসলে শোনেন, চন্দন দেওয়াতে হ্যাঁ, মানে শান্ত করে দাও। চলে যায় না।